হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও কয়েকটি চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কতদিন পর্যন্ত আবেদনটি চলবে এবং তোমরা কিভাবে আবেদনটি করতে পারবে, তার সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। এবং একটি নয়, 3 থেকে 4টি কিন্তু নোটিশ এখানে জারি করা হয়েছে। তাই তোমরা নোটিশগুলো কিভাবে ডাউনলোড করবে তা কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেব, এবং যাতে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে দুটি নোটিশ জারি করা হয়েছে সেগুলি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে জারি করা হয়েছে। তো তোমরা দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ওয়েবসাইটটি দেওয়া থাকবে এবং তোমরা সেখানে ক্লিক করলেই এই নোটিশ সেকশন দেখতে পাবে। এই নোটিশ সেকশানে ক্লিক করলেই দেখো, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে 2টি রিক্রুটমেন্ট কিন্তু এখানে চলছে। তো প্রথমে আমি তোমাদেরকে বলি ডাটা এন্ট্রি অপারেটর পদে, কারণ এটিতে তোমরা প্রায় সবাই করতে পারবে এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকা কিন্তু খুব জরুরি। তো একে একে তোমাদের সবই আলোচনা করে দেব। তো এখানে একটু লেফট সাইডে স্ক্রল করলেই তোমাদের এখানে আপলোড ডেট এবং ডাউনলোডের একটি অপশান চলে আসবে। এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের একটি ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম। তোমাদের এখানে দেখো রিক্রুটমেন্ট নোটিশে তোমাদের এখানে মেমো নাম্বার সব দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে 10/12/2024। তোমরা কতদিন পর্যন্ত আবেদনটি করতে পারবে সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। সাইডে তোমরা গিয়ে আবেদন করতে পারবে 12/12/2024 থেকে 22/12/2024 4টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, 4টা পর্যন্ত আবেদন করতে পারবে। তো দ্বিতীয়, তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশন প্রসেস দেখো, প্রথমেই বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অ্যাট 3 স্টেজেস। তোমাদের 3টে স্টেজে টোটাল এখানে তোমাদেরকে সিলেক্ট করা হবে। প্রথমে তোমাদেরকে একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের দেখবে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন কম্পিউটার স্কিল, তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট করা হবে। এমএস অফিসের ওপরে টোটাল 40 মার্কসের এক্সাম হবে এবং তোমাদের ভাইভা কন্ডাক্ট করা হবে 10 নম্বরে। টোটাল তোমাদের 50 মার্কসের এক্সাম হবে এবং তাতে তোমাদের কিন্তু থেকে সিলেক্ট করা হবে। এজ ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, ক্যান্ডিডেটদেরকে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর তোমাদের এজ এখানে চাওয়া হয়েছে। সেই এজটি কাউন্ট করা হবে 1/1/2024 বেসে। মনে রাখবে 1/1/2024, 1/1/2025 কিন্তু নয়। নেক্সট দেখো, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম থাকবে। এখানে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের হিসেবে তোমাদের 10 মার্কস থাকবে, হায়ার সেকেন্ডারির বেসে তোমাদের 10 মার্কস থাকবে এবং গ্র্যাজুয়েশন লেভেলে বা তার ওপরে যদি তোমাদের কোনো ডিগ্রি থেকে থাকে সেই লেভেলে 15 মার্কস থাকবে। বলছে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ফর টেকনিক্যাল কোয়ালিফিকেশন কম্পিউটার ফর দ্য রিকগনাইজ ইনস্টিটিউটস অ্যাফিলিয়েট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট। তোমাদের এটা ফিল আপ করতে গেলে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকা কিন্তু জরুরি, সেটা ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু মাস্ট বি হতেই হবে। নেক্সট, তোমাদেরকে কত টাকা করে স্যালারি এখানে প্রোভাইড করা হবে। তোমাদের স্টার্টিং পে আউট 16,000 টাকা করে এখানে তোমাদেরকে পে করা হবে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে বা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টগুলি লাগবে। ফটো প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এসব হলে চলবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও সেম, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে একটা হলেই চলবে। এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড লাগবে। মার্কশিট অফ অল এক্সামিনেশন, তোমরা এখানে হায়ার স্টাডি যতদূর পর্যন্ত করেছো তার মার্কশিট কিন্তু এখানে লাগবে।
এবং সার্টিফিকেট লাগবে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের, কম্পিউটারের উপর যে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে সেটার তোমাদের সার্টিফিকেট লাগবে। এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগবে। তোমরা এই যে নিচে দেওয়া যে সাইট রয়েছে এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো। যদি তোমরা এটা না পাও তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সাইডের মেনশন করা থাকবে, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। তো চলো আজকের মতন এত দূরেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবং আরেকটি যে নোটিশ বাকি রয়ে গেল সেই নোটিশটি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, না হলে এই ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে।